গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল আর নাই, এক ঠাস করে ছুট দিব। সকাল নয়, 6টা বাজে, 6টা 10। ঠিক আছে, আজকে আবার রথযাত্রা, শুভ রথযাত্রা তোমাদেরকে সবাইকে জানাই। বলছিল যে আমি নাকি উঠতে পারবো না, আজকে উনি ওঠেননি। সবাই সামনে শুধু আমায় বদনাম করা। যদি না উঠি তাহলে হাট থেকে ভূত। অনেক কষ্টে এই ভিডিওর নাম করে ওকে উঠানো হয়েছে যে একটু ভিডিও হয়ে যাবে। আর আমরা আজকে জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি, কারণ আজকে তো রথযাত্রা। তাই সকাল থেকে কি কি সব রেডি হয়েছে সেগুলোও দেখি, বাকিটাও করে আসবে। আর খুব সুন্দর লাগে রথগুলো এরকম বাইরে দাঁড়িয়ে থাকে না, তো ওগুলো খুব সুন্দর লাগে। আমরা ওগুলোও দেখতে বেড়ানোর জন্য আজকে মেন এই সাইডের দিকে এসেছি। তো মন্দিরের কাছাকাছি আসতে আমরা প্রথমে দেখি এরকম ছোট্ট ছোট্ট রথ রাস্তার সাইডে সাজানো রয়েছিল। তো সেগুলো দেখে তো আমাদের মানে ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে গেল, কারণ আমরাও ছোটোবেলাতে এরকম ছোট ছোট রথ নিয়ে তাকে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে আমরা বেরোতাম। তো আবারও সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা প্রথমেই ঠিক করি আগে তো আমাদেরকে মন্দিরে যাব, জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রণাম করে তারপর একটু মন্দিরের ভিডিও নেব। তো আমরা এইরকম ওই জন্যই আমরা এই সকাল সকাল এই সাইডের দিকে হাঁটতে বেরিয়েছিলাম। তো প্রথমেই জগন্নাথ বলরাম আর সুভদ্রা মাকে প্রণাম করে তারপর একটু মন্দিরের ভিডিও করছিলাম, কারণ মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমি আর বোন আমরা দুজন মিলে বেরিয়েছিলাম। তো আমরা সকালবেলাতে একটু রাত্রে একটু লেট ঘুমিয়েছিলাম আমরা। তো সকালবেলায় ভাবছিলাম কি করে যাব, একটু ক্লান্ত লাগছিল, কিন্তু আমাকে বোন বলল যে না আজকে একটু যাই। তো সকালটাতে আমার এই পাশে যেহেতু আগের দিন থেকে আমরা ঠিক করে রেখেছিলাম, তো সকালে গিয়ে ঠাকুরের দর্শন করা এটা সত্যিই খুব ভালো। তো আমরা এই জন্য চাইলাম যে যাই আগে, তো একটু দেখে আসি কিভাবে কি সাজানো হচ্ছে, কি চলছে, কাজ চলছে। তো এখানে দেখলাম এই যে তোমরা যে রথটা দেখলে এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। তো ওখান থেকে এই যে মন্দিরটাকে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তো তারপর বলরামের রথ আর সুভদ্রা মায়ের রথ দুটোর সাইডে দাঁড় করানো ছিল, সেটাও নিলাম। তারপরে একটু মন্দিরটাকে দূর থেকে দেখিয়ে দিলাম যে কীরকম লাগছে দেখতে। আর সত্যিই সকালে হয়তো তোমরা ফুল আলোর সাজসজ্জা অত দেখতে পাবে না, বুঝতে পারবে না, সেটা রাত্রে হলেই বেশি ভালো। কিন্তু আমরা যেহেতু সকালবেলাতেই গিয়েছিলাম, আমরা সকালের তোর মন্দিরটাকে যে ফুল দিয়ে এত সুন্দর সাজানো হয়েছিল সেটা তো দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগছিল। তো সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে যথারীতি আমরা হাঁটতে চললাম। ঘরের দিকে এসেছি, অবস্থা গরমে অবস্থা খারাপ। তো বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমি বসে পড়েছিলাম আঁকাআঁকি করতে। তো আমি সেইভাবে প্রফেশনালি একদম আঁকি না, কিন্তু আমি একটু আঁকতে ভালোবাসি বলে আর রথযাত্রা উপলক্ষে আমি এই ছবিটা আঁকছিলাম। তো এটা দিতে হয়তো আমার একটু দেরিও হবে, ছবি দিতে বা ভিডিও যাই দিই একটু দেরি হবে তাই সেটা দিতে, বাট আমাকে আঁকতে হবেই। তো আমি আর পৃথা মিলে অনন্যাদের বাড়ির এই গোপালকে এই জামাটা আর এই মুকুটটা দিয়েছিলাম। তো দেখতে অসাধারণ লাগছিল। মাও রেডি হচ্ছে রথ দেখার জন্য। ঘরটা তুলিনি মা, দেখি মুখটা দেখি তোমার। ও মা সেরকম কিছু সাজে না, আমার মা সেরকম কিছু সাজে না, ন্যাচারাল বিউটি। নো, আমরা সব ন্যাচারাল। তুই ন্যাচারাল, আমি নই। আমিও ন্যাচারাল। দেখ কি আমাকে দেখে ভিউজ কামাবি? নো, আমরা এসেছি এখানে রথ দেখতে, আর পিছনে দাদা গেম খেলে বসছে। সে পরিবারের সদস্যরা বসে আছে এখানে এক এক করে। সে সভাপতি হয় না, সব বক্তৃতা দেওয়ার জন্য বসে, এখানে সব বসেছে। এখন 4টে মাথা আছে, আরও হবে জয়েন্ট। অনেক দিন পর এনাদেরকে দেখতে হবে। তো আমরা তো আগেই পৌঁছে গিয়েছিলাম, এবার একে একে করে সবাই আসছে, আরও আসবে। এটা খুবই কম তোমরা দেখছো, আরও আসবে, দেখতে পাবে। এরা বাথরুম গেলেও ব্লগ করবে।
দেখলে তো তোমরা কত অসম্মান সহ্য করে আমরা ব্লগ করি। আমাদের নিজেদের ঘরের লোকেরাই আমাদেরকে নিজেদেরকে অসম্মান করে। আমরা একটু ছোট্ট ছোট্ট শুধু ভিডিওই নিতে চাই, তার জন্য আমাদেরকে এইভাবে অসম্মান করছে। আর এই যে এর তো ঘরে টাইম হয়নি লাইনার পরার, আমি আসলে তাড়াতাড়ি বাড়ির থেকে চলে এসেছিলাম, তো তাই জন্য ও লাইনার নিয়ে দোকানেও চলে এসেছে। আমি যে ওকে লাইনারটা পরিয়ে দিই। ব্লগিং স্টার্ট করেছিস? আমাদের ব্লগ সকাল ভোরবেলা থেকে চলছে, ভোর 5:30 থেকে। কত লোক এসছে রথ দেখতে। কালকে শুরু হয়েছিল, সে যে একটু জল দেওয়ার আগে ঢুকি, তখনও ঘরে দরজা। তো আমরা অনেকক্ষণ দোকানে বসে বসে ওয়েট করছিলাম, আর দেখলে কত আমাদের বাড়ির লোক সবাই এসেছে দোকানে। তো তারপর আমরা একটু বেরিয়েছিলাম জগন্নাথ মন্দিরের দিকে, যে দেখি কোথায় রথের মানে ওইখানটা একটু দেখতে গিয়েছিলাম যে ভিড় কীরকম কী। তো সকাল আর বিকালের মধ্যে শুধু তফাৎটা দেখো। সকালে দেখেছিলে তোমরা, দেখিয়েছিলাম যে কীরকম ফাঁকা ছিল, হ্যাঁ, আর এখন দেখো কত ভিড়। এটা তো অনেক কম, এরপরে তো আরও ভিড় বাড়বে। এত গরম, আমার অবস্থা তো পুরো খারাপ, মানে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে যতটা সম্ভব আমরা প্রসেশনটা দেখানোর চেষ্টা করব, কিন্তু ভিডিওটা নাহলে মানে সবটাও তো দেওয়া সম্ভব নয়, কারণ ভিডিওটাও নাহলে প্রচুর বড় হয়ে যাবে। তো তাও যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। শুধু ভিড়টা দেখো একবার। এই যে প্রভু জগন্নাথ দেব বছরে একবার যে তার মন্দির ছেড়ে যে পুরো শহর ঘুরে যে সব ভক্তদেরকে শুধুমাত্র এইরকমভাবে আমাদেরকে আর কি দেখা দিতে বেরোয়, তো সেটার জন্য এত মানুষ ভিড় করে। মানে সত্যি এই বছরে একবার এই প্রভু জগন্নাথের এইভাবে দর্শন পাওয়ার জন্য হয়তো কত কত মানুষ অপেক্ষা করে, আমরাও অপেক্ষা করি। এই যে বলরাম দেব এবার আসছে নিজ রথে চড়ে। তারপর এখানে বাপি চকলেট আর বাতাসার হোটেল লুট করছিল। তো বাপি এখানে আবার মানে মা সুভদ্রার রথ আসছে দেখে আবার সবাইকে বাতাসা আর চকলেট যথারীতি দিতে আরম্ভ করে দিয়েছে। এবার আসছে মাতা সুভদ্রার রথ। বলতে গেলে এই রথ টেনে নিয়ে যায় সমস্ত মেয়েরা। তো আমাদের এটা ছোটোবেলাকার অভ্যেস। আমরা যখনই এরকম ভিড়ের মধ্যে কিছু না দেখতে পেতাম, তখনই আমরা এইভাবে টুলের উপরে দাঁড়িয়ে পড়তাম, যে আমরা ঠিকভাবে দেখতে পাই। বিয়ে বাড়ি ফিল দিচ্ছিল আমাদেরকে। এবার আসছে প্রভু জগন্নাথ দেব। আর প্রভু জগন্নাথ দেবের রথ যখন আসে তখন পুরো চারদিক অন্ধকার, মানে কারেন্ট চলে যায়, অন্ধকার করে দেওয়া হয়। তো সত্যি ওই রকম অন্ধকারের মধ্যে শুধু প্রভু জগন্নাথ দেব যখন তার রথে চড়ে আসেন, তখন অসাধারণ দেখতে লাগে। তারপর আমরা আবার কিছুক্ষণ ওয়েট করি। ওখানে আমাদের মেদিনীপুর ইস্কন মন্দির থেকে প্রভুর শোভাযাত্রা বেরিয়েছিল, তো সেটাই দেখার জন্য। জয় বলদেব মাতা সুভদ্রা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
রথযাত্রা উপলক্ষে আমি এই ব্লগটা দিলাম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারও করে দিও যাতে সবার কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।